শপথ গ্রহণ অনুষ্ঠানের আগে যে ছবি ধরা পড়লো ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে, সেই ছবি দেখাচ্ছি। আমি সুদীপ্তা রয়েছে এই মুহূর্তে আপনাদের সঙ্গে। আর এখন যে ছবি আমরা দেখতে পাচ্ছি, হাতে অস্ত্র, শঙ্খধ্বনি। না, আমরা দেখতে পাচ্ছি যে বিভিন্ন রাজ্য থেকে সনাতনী হিন্দু তারা চলে এসেছেন। আপনারা এসেছেন কোথা থেকে? অ্যাকচুয়ালি আমরা ভারতভূমি থেকে বিভিন্ন প্রান্ত থেকে এসেছি। আমরা বেশি সংখ্যক এসেছি আসাম কামাখ্যা মন্দির থেকে। আসাম কামাখ্যা মন্দির আর কেদারনাথ থেকেও এসছে, বদ্রীনাথ থেকে এসছে, মহারাজ হিমাচল থেকে এসছে। আমরা বিভিন্ন প্রান্ত থেকে সাধু গুরু বৈষ্ণবরা এসছি। কেন এসেছেন এখানে? অ্যাকচুয়ালি যখন দীপুচন্দ্র দাস ওখানে বাংলাদেশে মারা গিয়েছিল, তখন এই লাল বাবা প্রতিবাদ করেছিল। সেই প্রতিবাদ মুখর হওয়ার জন্যে লাল বাবাকে এখানকার প্রশাসন এবং এখানকার সমাজ, এখানকার সরকার মেরে পা ভেঙে হসপিটালাইজ করে দিয়েছিল। সেই লাল বাবার প্রতিবাদে আমরা এসছিলাম, যাতে বাংলায় রাম রাজ্য আসে, যাতে বাংলায় রাম রাজ্য কায়েম হয়। যেন বাংলার, আমরা সনাতন ভূমির ছেলে, যেন আমরা বাংলায় কেন চলতে পারবো না, বাংলায় কেন বাবরি মসজিদ হবে। ইউপি থেকে সংবিধানের সঙ্গে এবং ওখানকার আদালত যে রায় দিয়েছে সেই রায়ের সঙ্গে কিন্তু আমাদের উচ্ছেদ হয়েছিল বাবরি মসজিদ। কিন্তু এখন পশ্চিমবঙ্গের ভূমিতে বাবরি মসজিদ হবে, আমরা নাগা সন্ন্যাসীরা কী করে মেনে নেব? সেই প্রতিবাদে এবং সেই অ্যাপিল করার জন্যে আমরা নতুন সরকারের কাছে প্রার্থনা করব এবং নতুন সরকারের কাছে আমরা আবেদন করব যেন এখানে বাবরি নামে মসজিদটা না হয়। যে কোনো মসজিদ হোক, তাতে আমাদের আপত্তি নেই, কিন্তু বাবরি নামে মসজিদ আমাদের স্ট্রং আপত্তি থাকলো নাগা বাবাদের। এই অ্যাপিল করার জন্যই আমরা এসেছি। অসম কামাখ্যা থেকে নাগা বাবারা